আসসালামু আলাইকুম গাইজ। রাইট নাও আমি এখন যাচ্ছি তেঁতুলিয়া ডাকবাংলো বিকজ আমি যাচ্ছি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে। আর কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় বৃহত্তম পাহাড়, যার উচ্চতা ৮,৫৮৬ মিটার। সারা দেশ থেকে এখানে মানুষ ভিড় জমায় কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য। সো মেঘের কারণে ভিউটা আসলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, বাট এখানে অনেক মানুষ ওয়েট করতেছে ভিউটা দেখার জন্য। কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখবে, মানে তারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে। সারা দেশ থেকে এখানে মানুষজন ভিড় জমায় কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য। আর এখানে অনেকে ওয়েট করতেছে। আমি অনেকক্ষণ ধরে সাইকেলিং করছি, যার কারণে আমি ক্লান্ত হয়ে গেছি। আর অনেকটা সাইকেলিং করতে হয়েছে, তো আমার চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা ক্লান্ত। আর এখানে সারা দেশ থেকে মানুষজন ভিড় জমায় কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য। এখানে অনেকে ওয়েট করতেছে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখবে বলে। সো মেঘের কারণে দেখা যাচ্ছে না। সো এখানে অনেক দর্শনার্থী। আর এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে তারা ফটোগ্রাফি করতেছে। এখানে আপনার ডাকবাংলো পার্ক রয়েছে। আর এখানে আপনার বেস্ট ভিউ হচ্ছে তেঁতুলিয়া থেকে, কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউ পয়েন্ট হচ্ছে এই ডাকবাংলো। আর তো মেঘের কারণে দেখা যাচ্ছে না ভিউটা। লাকিলি আমার মনে হয় লাকে ছিল না, যার কারণে আমি দেখতে পাইনি। কারণ আমি অনেক আশা করে গেছি। আমি কখনো দেখিনি কাঞ্চনজঙ্ঘার ভিউ, তেঁতুলিয়া থেকে ডিরেক্টলি। ছবিতে দেখেছি বা ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, বাট কখনো সরাসরি ভিউটা দেখিনি সেখানে গিয়ে। আমি অনেক আশা নিয়ে গেছিলাম, বাট শো দেখা হলো না। আর এখানে অনেকে ওয়েট করতেছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন তারা ফ্যামিলি নিয়ে আসছে, ঘোরাফেরা করতেছে, ফটোগ্রাফি করতেছে। আর মেঘের কারণে আমি দেখতে পাইনি। তো আমি খুবই আনলাকি ছিলাম, যার কারণে হয়তো আমি দেখতে পাইনি ভিউটা। তো ভিউটা দেখতে পারলে আমার বেশ ভালো লাগতো। সো আমি অনেক ক্লান্ত ছিলাম, কারণ আমি অনেক সাইকেলিং করছি, যার কারণে আমি অনেক ক্লান্ত। সো আমাকে দেখতেই পাচ্ছেন, আমার চেহারা দেখে বুঝতেই পারছেন আমি কতটা ক্লান্ত ছিলাম। সো ভিউটা ক্লিয়ার আসলে দেখা যায় না, মেঘের কারণে হয়তো ক্লিয়ার দেখা যায় না ভিউটা। আমি আছি এখন তেঁতুলিয়ার ডাকবাংলোয়। আর আমি অনেক দিন পর আসলাম। আর এখানে কিছু ভিডিও ফুটেজ তো শেয়ার করব আপনাদের সাথে, কি কি রয়েছে তো একটু টুকটাক দেখানোর চেষ্টা করব। আর যারা ভিডিওটি ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, সাথেই থাকবেন। ওয়েলকাম ওয়েলকাম। তো আজকে কিছুটা বোরিং লাগতেছে, কথা বলার ইচ্ছা নেই, এনার্জি নজ হয়ে গেছে। কারণ আজকে আমি অনেকটা সাইকেলিং করছি, যার কারণে আসলে কথা বলার মুড নেই, এনার্জি লেস হয়ে গেছে আমার। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। চলেন চলেন আপনি না চলেন পাশে তো
সো এই ছিল তেঁতুলিয়া ডাক বাংলো থেকে কিছু ফুটেজ। আর আমার আজকে যেহেতু এনার্জি মানে খুবই কম, তাই কথা বলতে খুব ভালো লাগতেছে না। আজকে খুবই বোর লাগছে, মানে কথা বলতে ভালো লাগতেছে না, কারণ আজকে আমি অনেকটা সাইকেলিং করে আসছি, প্রায় 20 কিলোর মতো আমার বাসা থেকে, যেহেতু এখানে 20 কিলোমিটার, যার কারণে আসলে বোর লাগতেছে, খুবই বোর লাগতেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবা, আর জায়গাটা কে কে আসছো অবশ্যই কমেন্টস করে জানাবা, কে কে আসতে চাও তারাও কমেন্টস করে জানাবা। সো আজকে আমার এনার্জি লেস, যার কারণে আসলে কথা বলতে ভালো লাগতেছে না। তো কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবা। আমি আরেকটু থাকবো, দেন রাউন্ড করে চলে যাবো ঘুরে টুরে। আজকে বোর লাগতেছে, ভালো লাগতেছে না খুব একটা। এটা হচ্ছে গরু গাড়ির চাকা, এদিকে অনেক টুরিস্ট আসছে। সো এই দেখো, আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি, আজকে বোর লাগতেছে, কথা বলতে মন যাচ্ছে না, যতটুকু পারি যেভাবে পারি দেখানোর চেষ্টা করতেছি। এটা শুধু ভিডিও করছি। এই ঘোড়ার গাড়িটাকে একটা নিই।